মোচা রান্না করে অনেকভাবেই আমরা খেয়েছি, কিন্তু অনেকেই আছে যারা মোচার চপ বা কাটলেট এইভাবে বানিয়ে ঘরে এখনও খাওয়া হয়নি, দোকান থেকে কিনেই খাওয়া হয়। তো নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি কিভাবে মোচার চপটা কিভাবে বানিয়েছি। মোচার বাইরের পোর্শনটা রান্না করা হয়েছে, ভেতরের পোর্শনটা রয়েছে। এরপরে কয়েকটা রসুন, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা, কয়েকটা বাদাম, চিনে বাদাম, একটা আলু সেদ্ধ করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ছাড়িয়ে। এবারে আলুটা ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নেব। নিয়েছি এই চামচের 1 চামচ থেকে 2 চামচ মতন বেসন, এরকম আটো হতে যেরকম লাগবে সেরকম ঠিক সেই পরিমাণেই চালের গুঁড়ো। আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। দেখুন মোচাটা যে ছিল 2 দিন, তার জন্য কিন্তু ভেতরের পোর্শনটা একটু কালো কালো হয়ে গেছে। তো আমি ওইগুলো প্রথমে একটু কেটেছি, বাকি বাইরে বাদ দিয়ে দিয়েছি। দিয়েও আমার এতটা হয়েছে। ভেতরের মাঝ মোচা যেটা বলে, লবণ আর হলুদ জল গুলে নিয়ে তার মধ্যে মোচা কেটে রাখতে হবে, কারণ মোচা থেকে কিন্তু কষ বার হয়, তাহলে কালো কালো হয়ে যাবে সেই কারণে। এরপর প্রেশার কুকারে একদম অল্প জল দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। ঠান্ডা করে নেব। আর কিছুটা ব্রেড ক্রাম ঘরেই করে নিয়েছিলাম, সেটা রেখে নিলাম। 2 চামচ মতন ময়দা, স্বাদ মতো লবণ আর 1 চামচ মতন চিলি ফ্লেক্স 1 টিস্পুন দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিলিয়ে নিয়ে তারপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এরপরে বাদামগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি, চাইলে আপনারা গোটাও রাখতে পারেন। এই কারণেই ভেঙে নিয়েছি, একদম ছোট ছোট দানাগুলো দাঁতে পড়লে খেতেও অপূর্ব লাগবে, এই জন্য একটু হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, জাস্ট একদম ডাস্ট করে নিয়ে আদা ভাঙা। এইবার যে ময়দাটা রেখেছিলাম সেটা জল দিয়ে ভালো করে গুলে নিলাম। মোচা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এরকমভাবে চটকে নিতে হবে। রান্নার সময়ও কিন্তু মোচাটা একটু চটকে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম মিশে যায়। তো দেখুন, বুঝতেই পারা যাবে না মোচা খাচ্ছেন কি না। তো এইভাবে করে মোচাটা ভালো করে চটকে নিয়ে এবারে আদাটা আমি গ্রেট করে নিয়েছি, খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, যেগুলো শাঁস ছিল ফেলে দিয়েছি। এরপর বেসন, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব একে একে দেওয়ার পর সেদ্ধ আলুটাকে জাস্ট হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়ে দিয়েছি, জাস্ট একটু ভেঙে, একেবারে যে মিহি করে দিতে হবে এমন নয়। মুখে পড়লে একটু দলা থাকলে মুখে পড়লে ভালোই লাগবে খেতে। তো এইভাবে করে আলুটাকে ভালো করে দিয়ে প্রথমে এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে বেশ ভালো করে কিন্তু মেখে নেব, তাতে মাখলেই বোঝা যাবে। আর একটা জিনিস ফলো করবেন, যে এর মধ্যে কিন্তু আলাদাভাবে জল মোটেই দিতে হবে না, কারণ মোচার মধ্যে অলরেডি ময়েশ্চার রয়েছে। এবারে একটু জ্যাগেরি পাউডার দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিলাম, আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে, আর ওই বাদাম ক্র্যাশ করেছিলাম সেটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। নেওয়ার পর একদম হাত দিয়ে যাতে শেপ দিতে পারি ওই মুহূর্ত পর্যন্ত দিতে হবে। যদি আপনাদের মনে হচ্ছে যে মোচার জল ঝরানোটা বেশি হয়নি, একটু নরম হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আরেকটু চালের গুঁড়ো আর একটু বেসন অ্যাড করতে পারেন। তো এবার হাত দিয়ে এরকম, যেটা বাজারে মোচার চপ কিনতে পাওয়া যায়, হাত দিয়ে একটু মুটমুট করে নেব। আর একটু চাট মশলা দিয়ে দিলাম একদম লাস্টে। চাট মশলা দিলে কি একটু টক টক সেন্ট হবে, ফ্লেভার হবে। তাতে আপনারা লেবুর রসও দিতে পারেন চাট মশলা না থাকলে। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এরকম লম্বা লম্বা করে একদম সিলিন্ডার মতন আর কি করে, এটা এই রকম চপ কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, বা অনেকে হাতে গোল করে চ্যাপটা করে নেয়। শেপটা আপনাদের মতো করে করে নেবেন, শেপটা কোনো ম্যাটার করে না, টেস্টটাই ম্যাটার করে, শেপটা শুধু দেখতে ভালো লাগে। তো এইবারে হাত দিয়ে মুটমুট করে কিছুটা নিয়েছি, কিছুটা গোল করে নিয়েছি, আর কিছুটা কাটলেটের আকার করে নিয়েছি। দেখুন একটু আয়তক্ষেত্র মতো না, একটু লম্বাটে ধরনের হয় চ্যাপটার, একটু লম্বাটে ধরনের কাটলেট। তো এইভাবে করে শেপ দিয়ে রেখে দিয়েছি। এরপর আমি ইন্ডাকশান বসিয়ে তাতে ফ্রাইং প্যান বসিয়ে জাস্ট, খুব বেশি ডুবো তেল কিন্তু দিইনি, চাইলে আপনারা ডিপ ফ্রাই করতে পারেন, আমার মতন শ্যালো ফ্রাই করতে পারেন, ড্রাই ফ্রায়ার থাকলে ড্রাই ফ্রাইও করতে পারেন। তবে ড্রাই ফ্রাই করতে গেলে কিন্তু এইভাবে কোট করে আগে থেকে একটু রেখে দিতে হবে। তো এবারে দেখুন, প্রথমে ময়দার কোট করে নিলাম, তারপরে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। নিয়ে আপনারা কিন্তু এইভাবে যদি একদম ব্রেড ক্রাম্ব কোট করার পর কোনো এয়ারটাইট পাত্রে করে ফ্রিজে রেখে দেন, সন্ধ্যাবেলা কেউ কোনো গেস্ট আসার কথা আছে, আগে থেকে ফ্রিজে রেখে দিলেন, তবে কিন্তু ওরা গেস্ট আসার কিছুক্ষণ আগে বার করে নিয়ে তারপরে গরম গরম তেলে ভেজে সার্ভ করতে পারেন। তাতেও কিন্তু ভীষণই ভালো, একদম সেটও হয়ে যাবে, খেতেও কিন্তু অপূর্ব লাগবে।
তো এইভাবে করে ভাজছি। এই সময়টা একটা কথা বলি, অবশ্যই আঁচটা, গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, হাই দিয়ে দেবেন না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, উপরটা ক্রিস্পি হবে। এইভাবে ভাজা হয়ে গেলে আমি সস দিয়ে পরিবেশন করে দিয়েছি। খেতে অপূর্ব হয়েছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর আপলোড করলেই আপনি নোটিফিকেশানটা পান। থ্যাংক